নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। নমস্কার জানাই সমগ্র কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষকে। এটা কর্কট রাশির শেষ 5 মাসের ভিডিও। আগামী 5 মাস কেমন যাবে এই আগস্ট মাস থেকে। দেখুন, কর্কট রাশির তো একটা ঢাইয়া চলছে। অনেকে বলছে ঢাইয়া আবার কি। দেখুন, গ্রহরাজ শনিদেব যখন 8 নম্বর ঘরে রাশি থেকে গোচরে থাকে, অবস্থান করে, সেটাই হচ্ছে ঢাইয়া। তো কর্কট রাশির এক তো ঢাইয়া চলছে, তার উপরে ভাগ্যস্থানে রাহু মহারাজ বসে আছে। ভাগ্যস্থানে রাহুর এই যে অবস্থান, এটা কোনো অংশে শুভ ধরা হয় না। কিন্তু এই কর্কট রাশির এই ভাগ্যস্থানে রাহু সারা বছরই থাকবে, শেষ 5 মাসই থাকবে। কিন্তু 9 অক্টোবর থেকে এই যে রাহুর ভাগ্যস্থানে অবস্থান, সেটা একটা বিরাট ভাগ্যের চেঞ্জেস আসবে। সেটা কেন আসবে একটু পরে আসি। আমি তার আগে বলে নিই, দেখুন 29 জুন থেকে গ্রহরাজ এমনি অষ্টমে, তার উপরে বক্রি মানে রেট্রোগেট হয়েছে, এক্সট্রা পাওয়ার নিয়ে চলে এসছে। তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জুলাই মাসটা এবং আগস্ট মাসটা, যাদের শ্বশুর বাড়ি নিয়ে কোনো রকম সমস্যা হয়েছে, দেখবেন তাদের জন্মছকে কোথাও না কোথাও গ্রহরাজ শনিদেব অশুভ অবস্থানে আছে। কিন্তু গ্রহরাজ 15 নভেম্বর পর্যন্ত মার্গী হয়ে যাবে। কিন্তু তারও আগে প্রত্যেকটা মাস হিসাবে আমি বলবো যে কর্কট রাশি ঢাইয়া সত্ত্বেও অত্যন্ত একটা ভালো যোগ, ভালো সময় আসছে। সেটা কোন কোন মাস? ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথমে ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বাধিত থাকিব। দেখুন, কর্কট রাশি বা লগ্নের আগস্ট মাসটা শুরু করি। আগস্ট মাসে আপনার অত্যন্ত যোগ কারক গ্রহ, সে পঞ্চম এবং দশমপতি মঙ্গল একসঙ্গে একাদশ ঘরে থাকবে বৃহস্পতির সঙ্গে। বৃহস্পতি মঙ্গল একসঙ্গে, বৃহস্পতি হচ্ছে আপনার ভাগ্যের কারক গ্রহ। এই একাদশ ঘরটা এমন একটা ঘর যেখানে না শুভ গ্রহ, পাপ গ্রহ সবাই এসে শুভ ফল দেয়। কেন এটাকে বলা হয় জ্যোতিষশাস্ত্রের ইচ্ছা পূর্তির ঘর। অর্থাৎ খুব ভালো করে বুঝে দেখবেন, ইচ্ছা আর পূর্তি দুটো আলাদা আলাদা শব্দ। আপনার ইচ্ছার ঘর এটা, তো সেটা পূর্তি হবে কিনা, অর্থাৎ আপনার ডিজায়ারগুলো ফুলফিল হবে কিনা, সেটা কিন্তু এই ঘর থেকেই জানা যায়। কোন বয়সে আপনার স্বপ্নগুলো, ড্রিমগুলো পূরণ হবে। তাই ইচ্ছা পূর্তি, সেই ইচ্ছাকে পূরণ করতে আসছে আপনার ভাগ্যপতি এবং পঞ্চমপতি দুটো কেন্দ্রের একসঙ্গে আগস্ট মাসে অত্যন্ত শুভযোগ। এই সঙ্গে ডবল বেনিফিট দিতে আসছে। সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘরে 15 আগস্ট থেকে 25 আগস্ট আপনার বুধ গ্রহ রেট্রোগেট কম্বাস্ট হচ্ছে সেকেন্ড হাউসে, যে অর্থের কারক গ্রহ আপনার সূর্য, সে দ্বিতীয় ঘরে বসে। এই যোগটা বিরল যোগ, খুব কম আসে, অনেক বছর পর পর এই যোগটা আসে। সেটাও ডবল বেনিফিট দিচ্ছে, অর্থাৎ সেকেন্ড এবং 11th হাউস, এটা শেয়ার মার্কেট থেকে বিরাট প্রফিট এনে দেওয়ার একটা যোগ তৈরি করছে। কিন্তু যোগটা বেশি দিন থাকছে না, কিন্তু অবশ্যই ভালো আগস্ট মাসটা। এবার আসি সেপ্টেম্বর মাসের প্রথম একদম 1 তারিখ থেকে আপনার একাদশপতি, সে ইনকামের মানে ইচ্ছার গ্রহ, ডিজায়ারের গ্রহ শুক্র গ্রহ, সে চতুর্থপতিও, সে আপনার তৃতীয় ঘরে এসে নিচস্থ হচ্ছে। শুধু নিচস্থ হচ্ছে না, সে থার্ড হাউসে এসে কেতুর সঙ্গে বসে যাচ্ছে। তাহলে চতুর্থপতি তার নিজের ঘর থেকে দ্বাদশে যাচ্ছে। মায়ের হেলথের জন্য একটুখানি কেয়ার নিন এই সময়টা। এছাড়াও এই সেপ্টেম্বর মাসের 20 তারিখ পর্যন্ত ঘর, বাড়ি, প্রপার্টি কেনার জন্য খুব একটা ভালো সময় নয়। কিনতে হলে পরে কিনুন, কিংবা যানবাহন বিশেষ করে এই সময়টা কিনবেন না, কারণ এটা খুব একটা শুভ যোগ না। এটা সুখের গ্রহ যে আপনার চতুর্থপতি, সেও কিন্তু থার্ড হাউসে নিচস্থ হচ্ছে। তার উপর 2 অক্টোবর মাসের 2 তারিখ গ্রহণ যোগ তৈরি হচ্ছে ঠিক এই তৃতীয় ঘরে। হ্যাঁ, তৃতীয় ঘরে গ্রহণ যোগ থাকা অত্যন্ত ভালো।
এটা আপনার দ্বাদশপতি বুধ গ্রহ সেই সময় থাকছে সূর্য, কিন্তু রাহু কেতুর এক্সেসে থাকছে। থার্ড হাউসের জায়গাটা ভীষণ ভালো হলেও আর্থিক রিস্কটা না নেওয়াই ভালো, কারণ এখানে আপনার সূর্য সে দ্বিতীয় পতি হয়ে রাহু কেতুর এক্সেসে থাকছে। তাই অক্টোবরের 2 তারিখ অর্থাৎ গ্রহণের ঠিক দুদিন আগে এবং দুদিন পর, অক্টোবরের 10 তারিখের পর থেকে ভীষণ পজিটিভ সময় আসছে আবার কর্কট রাশি, কারণ চতুর্থ ঘরে বুধ এবং শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করছে। এইবার আপনি প্রপার্টি কিনতে পারেন, প্রপার্টি কেনার জন্য বেস্ট। এইবার বলছিলাম যে রাহু ভাগ্যস্থানে ভালো না, রাহুর ওটা খুব নেগেটিভ ঘর, ভাগ্যস্থান, সেখানে ভাগ্যের সাপোর্ট এতদিন পাচ্ছিলেন না, কিন্তু 9 অক্টোবর থেকে পাবেন, কারণ বৃহস্পতি গ্রহ রেট্রোগেট হয়ে যাবে। বৃহস্পতি গ্রহ রেট্রোগেট হলে আপনার ভাগ্যের চরম সাপোর্ট আপনি পাবেন। রাহুর যেটা নেগেটিভ রেজাল্ট এতদিন দিচ্ছিল কর্কট রাশি, তার উপরে ঢাইয়া ছিল, এইবার বেনিফিট পাবেন যখন বৃহস্পতি একাদশ ঘরে এসে বক্রী হয়ে যাবে। এরপরে এখান থেকে তো শুরু কর্কট রাশির যাত্রা। এরপর নভেম্বর মাসে আপনার পঞ্চম দশমপতি মঙ্গল গ্রহ আপনার রাশিতে এসেই নীচ হয়ে যাবে। মঙ্গল গ্রহ যখন কর্কট লগ্ন বা কর্কট রাশিতে এসে নীচ হয়ে যায়, তাতে নেগেটিভ খুব একটা রেজাল্ট দেয় না, কারণ মঙ্গলের চরম বন্ধু গ্রহ হচ্ছে কর্কট রাশির রাশিপতি, সে চন্দ্র নিজে। তাই মিত্র গ্রহ যখন ঘরে এসে সে যখন আপনার নিচস্ত হচ্ছে, সেটা খুব একটা নেগেটিভ রেজাল্ট না, সেখানেও পজিটিভ দেবে, কিন্তু আরও পজিটিভ দেবে, ডবল বেনিফিট দেবে এই মঙ্গল গ্রহই 6 ডিসেম্বর থেকে এই রাশিতেই যখন সে আবার বক্রী হয়ে যাবে। অর্থাৎ একদিকে আপনার ভাগ্যপতি বক্রী বৃহস্পতি, একদিকে মঙ্গল গ্রহ বক্রী, দুটো যেটা কোণ অর্থাৎ পঞ্চম নবম ত্রিকোণ, শুধু কোণ না ত্রিকোণ, পঞ্চম নবমের কারক গ্রহ একসঙ্গে বক্রী, যে পঞ্চমপতি দশমপতি আপনার রাশি বা লগ্নে সে নিচস্থ বক্রী, ডবল বেনিফিট। নিজ গ্রহ বক্রী যখন হয়ে যায় সে অত্যন্ত শুভ ফল দেয়। কাদেরকে দেয়? যাদের মঙ্গল একক উন্নতি কারক গ্রহ। তাহলে কর্কট রাশির উন্নতি শুধু একক উন্নতি কারক না, প্রবল যোগকারক গ্রহ, রাজযোগকারী গ্রহ মঙ্গল। ডিসেম্বর মাসে 6 ডিসেম্বর থেকে তো দৌড়াবে আপনাদের ভাগ্য কর্ম। এই সময় সন্তানের উন্নতির একটা ভীষণ পজিটিভ যোগ। পঞ্চম ঘরটা কি? আপনার বুদ্ধির যোগ, অর্থাৎ আপনার বুদ্ধি দেখবেন অটোমেটিক খুলবে, কারণ যতদিন ভাগ্যস্থানে রাহুদেব বসেছিল, অষ্টমে শনিদেব, একটা কথা আছে, যা কিছু কাজ কর্ম যা সিদ্ধান্ত নিচ্ছিলেন ভুল হয়ে যাচ্ছিল, আপনি ভুল করছিলেন না, পরিস্থিতি ভুল করাচ্ছিল। একটা কথা আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি, সেই পরিস্থিতি তৈরি হচ্ছিল কর্কট রাশির কর্কট লগ্নে। কিন্তু শুধু সেপ্টেম্বর মাসটা যতদিন শুক্র গ্রহ নিচস্থ থাকছে, এছাড়া অক্টোবর মাসের 5-7 দিন এই সময়টা যখন গ্রহণ যোগ আপনার থার্ড হাউসে তৃতীয় ঘরে তৈরি হচ্ছে, এই দুটো সময়টা একটু সাবধানে থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা। কর্কট রাশি যখন বৃহস্পতি 9 অক্টোবর থেকে বক্রী হবে, তখন প্রবল বিবাহের যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ এক তো ভাগ্যস্থানে রাহু এবং তার ডিসপোজিটর বৃহস্পতি একাদশে গিয়ে সে যখন বক্রী হবে, যাদের এতদিন বিবাহ হচ্ছিল না বা সেকেন্ড ম্যারেজের জন্য প্রবল চেষ্টা করছিলেন, যাদের 30+ বয়স হয়ে গেছিল, কোনো বয়স হয়ে গেছে, যারা কোনো রকম বিয়ের যোগাযোগই হচ্ছে না বা সম্পর্ক আসছে, দেখাশোনা হচ্ছে, কেটে যাচ্ছে, এবার একটা অত্যন্ত শুভ খবর সেই সমস্ত মানুষদের, তাদের প্রবল বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। এবং এই বিবাহের যোগটা দেখবেন 15ই নভেম্বর পর্যন্ত আরো স্ট্রং থাকবে, কারণ 4 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনার বৃহস্পতি বক্রী থাকছে। 4 ফেব্রুয়ারি মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত। এরপর ঠিক দেখবেন 2025 সালের 30শে মার্চ তার ভাগ্যস্থানে গ্রহরাজ চলে যাবে, অর্থাৎ সপ্তমপতি ভাগ্যস্থানে যাবে বৃহস্পতির ঘরে মীন রাশিতে। তো কর্কট রাশির অত্যন্ত ভালো যোগ, গ্রহরাজ একটা বিরাট পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে। কিন্তু কর্কট রাশিকে একটু স্পিরিচুয়াল হতে হবে। গ্রহরাজ তো কর্মের কারক, সৎ কর্মের কারক,
তাই এখানে সততার সঙ্গে থাকলে, একটু পুজো পাঠ, স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, দান ধ্যান, একটু সেবা করলে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এখানে। মাফ করবেন। যাই হোক, এই সেপ্টেম্বর মাসটা শুধু একটু সাবধানে থাকবেন, অক্টোবরের প্রথম সপ্তাহটা, তারপরে কর্কট রাশি কর্কট লগ্নের খুব ভালো সময় আসছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।